লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা এবং নোয়াখালীতে আমরা ধারাবাহিকভাবে পাঠাচ্ছি। এখন পর্যন্ত ডাকসু থেকে 7টি ট্রাক আমরা নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরে আমরা ছেড়ে দিয়েছি এবং আমাদের ওখানে অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের কাজ চলছে। বিশেষ করে চাকরিজীবী এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী যেভাবে আগে আসছে, আমরা এই জন্য দেশবাসীকে ধন্যবাদ জানাই। এটাই ছিল আজকের মধ্যে ডাকসুতে আমাদের। ধন্যবাদ লিওন ভাইকে ডাকসুতে যে ত্রাণ কার্যক্রম পর্যন্ত হচ্ছে সে ব্যাপারে তিনি কথা বললেন। এখন আমাদের আসলে এই কর্মযজ্ঞের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন, আগামীর কর্মসূচি পরিকল্পনা নিয়ে কথা বলবেন আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়। তার পরবর্তীতে আমরা আসলে অনেক ধরনের ষড়যন্ত্রের শিকার হই, কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সকল ষড়যন্ত্র রুখে দিতে সমর্থ হয়। আমরা দেখি যে ভারত যখন তাদের বাঁধ খুলে দেয়, তখন আমাদের আসলে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে আমরা বন্যা দেখি। বাংলাদেশের মানুষ বন্যায় আক্রান্ত হয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই প্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় তারা এই বন্যায় তাদের সর্বাত্মক যে শক্তি, তার মাধ্যমে বন্যা দুর্গতদের জন্য সহযোগিতা করে যায়। আমরা শুরুতেই রেস্কিউ করার সিদ্ধান্ত নেই। আমাদের 2টি টিম আমরা ফেনীতে পাঠাই, কিন্তু পরবর্তীতে নৌবাহিনী আমাদেরকে জানায় আসলে আমাদের এই টিমগুলো যেহেতু প্রশিক্ষিত না, আমরা যেন আসলে ত্রাণে মনোযোগ দিই। তার সাথে সাথে আপনারা দেখেছেন আমরা টিএসসিতে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চালু করি। তো আমাদের সেই কর্মসূচি আজকে 5ম দিন চলমান। আমরা সেই কর্মসূচি সামনের দিনও চলমান রাখবো। পাশাপাশি আপনাদেরকে একটি জিনিস খুব ভালোভাবে অবগত করে দিতে চাই। আপনারা দেখছেন যে টিএসসিতে ত্রাণ আসছে, তো সেই ত্রাণ প্রতিনিয়ত আমাদের যে পিছনে কারাজ আছে, কারাজের সামনে দিয়ে কিন্তু সেই ত্রাণ হচ্ছে সারা দেশে বিলি হচ্ছে। এবং একই সাথে আমাদের যে ডাকসু ক্যাফেটেরিয়া আপনারা সেখানে যে ত্রাণ প্যাকেজিং হচ্ছে, মূলত সেই ত্রাণটা আমাদের যে নগদ অর্থ, সেই নগদ অর্থ দিয়ে আমরা প্রোডাক্ট কিনে এনে সেখানে প্যাকেজিং করে সারা দেশে আমরা বিতরণ করছি। আর আরেকটি বিষয় আপনার মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিতে চাই, আমাদের যেসব প্যাকেট দেখছেন, এইসব প্যাকেট কিন্তু খাবারের প্যাকেট না, এইসব প্যাকেট হচ্ছে জামা কাপড়ের প্যাকেট। তো আমরা কিছু প্যাকেট যখন শুরুতে পাঠিয়েছি, তখন আসলে ওই অঞ্চল থেকে আমাদের কাছে বলা হয়েছে এই জামা কাপড় এখন না পাঠিয়ে যাতে আমরা খাবার আরও বেশি পাঠাই। তো আমরা সেজন্য এই জামা কাপড়গুলোকে এখন পর্যন্ত রিজার্ভ রেখেছি। আর আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন জামা কাপড় রাখার মতো যথেষ্ট জায়গা নাই। তো সেজন্য আমরা দেশবাসীকে আহ্বান করব, আপনারা জামা কাপড় না পাঠিয়ে শুকনা খাবার পাঠান, সেই ব্যাপারে আপনারা সচেষ্ট হন। আর আরেকটি বিষয়, আমাদের এই যে 3টি প্লেস আপনারা দেখছেন যে কর্মযোগ্য চলছে, তো আমাদের এই কয়েকদিন অভিজ্ঞতায় আমরা দেখতে পেয়েছি আমাদের সর্বোচ্চ একদিন আমরা 25,000 প্লাস মাইনাস হচ্ছে আমরা প্যাকেজিং করার সক্ষমতা রাখি 25,000 পরিবারের জন্য। তো আমরা কিন্তু প্রতিনিয়তই এই 25,000 পরিবারের কাছে আমরা ত্রাণ সহায়তা করে যাচ্ছি এবং আমরা আগামী দিনে সেটা কীভাবে বৃদ্ধি করা যায় তার পরিকল্পনা করছি। আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করবেন, আমরা কিন্তু একটি কর্মসূচির কথা বলেছি, গণরান্না কর্মসূচি। তো গণরান্না কর্মসূচির প্রেক্ষিতে আমরা প্রত্যেকটি যারা ডিসি মহোদয় আছেন, যেসব এলাকা বন্যা কবলিত, তাদের সাথে আমরা মিটিং করেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে সকল ধরনের যেসব সুবিধা থাকলে আসলে আমরা সেখানে গণরান্না কর্মসূচি পরিচালনা করতে পারি, তার জন্য সেটা প্রস্তুত না।